অনৈতিকভাবে আক্রমণ, সুপ্রিম লিডার খামেনেইকে খুন। আমেরিকার বিরুদ্ধে ক্ষোভে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান, এক প্রকার নিশ্চিত করে দিলেন ইরানের বিদেশমন্ত্রী আহমেদ ডোনামালি। তিনি সাফ জানিয়ে দিলেন, আমেরিকার বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের সুপ্রিম লিডারকে খুন করেছে, তাই কোনো অবস্থাতেই আমেরিকায় বিশ্বকাপ খেলতে যাবে না ইরান। 11 জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো এবং কানাডা, এই 3 দেশ মিলে হবে এবারের বিশ্বকাপ। ইরান নিজেদের যোগ্যতাতেই বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। তাদের গ্রুপে রয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং মিশর। আগামী 15 ও 21 জুন লস অ্যাঞ্জেলেসে যথাক্রমে নিউজিল্যান্ড ও বেলজিয়াম এবং 26 জুন সিয়াটেলে মিশরের সঙ্গে গ্রুপ পর্বে খেলা ছিল ইরানের। যেহেতু ইরানের সব ম্যাচে আমেরিকায়, তাই তাদের পক্ষে যে রাজ্যে দল পাঠানো সম্ভব নয় সেটা নিশ্চিত করে দিলেন সে দেশের ক্রীড়ামন্ত্রী। এদিন সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের ছাড়পত্র দেয়। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিকে ট্রাম্প জানিয়ে দেন, যুদ্ধ বন্ধ হবে না, তবে একই সঙ্গে চলবে খেলা। ইরানের প্রশাসন যতই শত্রু হোক, সে দেশের ফুটবল দল যদি বিশ্বকাপে খেলতে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। আমেরিকা তাদের স্বাগতই জানাবে। ট্রাম্প জানান, এই পরিস্থিতিতে আরও বেশি করে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা দরকার। আমরা চাই ইরানবাসীর সঙ্গে আমাদের যোগাযোগ বাড়ুক, ফলে সার্বিকভাবে বিশ্বকাপে কোনো সমস্যা হবে না। এখন অবশ্যম্ভাবী প্রশ্ন, ইরান বিশ্বকাপ না খেললে কি হবে? ফিফার নিয়ম অনুযায়ী কোনো দল বিশ্বকাপে অংশগ্রহণ না করলে তাদের ফিফার তরফ থেকে পাওয়া সব আর্থিক সাহায্য ফেরত দিতে হয়। উপর্যুপরি আর্থিক জরিমানা, এমনকি নিষেধাজ্ঞাও হতে পারে। টুর্নামেন্টে ওই দলের ম্যাচগুলিকে ওয়াক ওভার হিসেবে ধরে নিয়ে বিপক্ষকে পয়েন্ট উপহার দেওয়া হতে পারে। তবে সময় থাকলে পরিবর্ত হিসেবে অন্য দেশকেও নিতে পারে ফিফা। এই মুহূর্তে ইরান যদি সরকারিভাবে বিশ্বকাপ না খেলার কথা ফিফাকে জানিয়ে দেয়, তাহলে পরিবর্ত কোনো দলকে সুযোগ দিতে পারে ফিফা। সেক্ষেত্রে এগিয়ে রয়েছে ইরানেরই চিরশত্রু ইরাক। ইরান না খেললে ইরাকেরই বিশ্বকাপ খেলার কথা। অবশ্য ইরাকের এখনও নিজেদের যোগ্যতাতেই বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে। 1986 সালে শেষবার বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল ইরাক। এবারও তারা বাছাই পর্বে খেলছে। সেখান থেকে সরাসরি সুযোগ পেলে ইরাক বিশ্বকাপে চলে যেতে পারবে। যদিও ইরাক যুদ্ধের জন্য নিজেদের বাছাই পর্বের ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে। এবার ইরাক যদি বাছাই পর্বের মাধ্যমে সুযোগ না পায়, তাহলে ইরানের বদলেও তারা বিশ্বকাপ খেলতে পারে। আবার ইরাক যদি বাছাই পর্বের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পায়, তাহলে ইরানের বিকল্প হিসেবে খেলতে পারে সংযুক্ত আরব আমিরশাহী। হাই নিউজ নেটওয়ার্ক।